করা যাবে, দ্যাট ইজ 450। সেরকম সিমিলারলি থাকতে পারে যে একটা ওয়াল দেওয়া আছে যার লেন্থ ব্রেথ হাইট আমরা জানি, বিকজ ওয়াল ইজ এ ওয়ান টাইপ অফ কিউবয়েড। তাহলে এবার বলে দিল ব্রিক্স কতগুলো লাগবে, সেম জিনিস, নাম্বার অফ ব্রিক্স ইজ ইকাল টু ভলিউম অফ ওয়াল, দ্যাট ইজ লেন্থ ব্রেথ হাইট করবো ওয়ালের। মনে রাখতে হবে একই ইউনিটে কনভার্ট করবো, এগুলো সব সেমিতে ছিল উপরেও নিচে, তাহলে সেম। আর নিচে লিখবো ভলিউম অফ ব্রিক্স, এটাও সেম ইউনিটে লিখবো, তারপরে অ্যান্সারটা আমরা কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। এই পার্ট যেটা পড়বো সেটা হচ্ছে 10 নাম্বারটা, আমরা ম্যাথটা করব। তো 10 নাম্বার ম্যাথটা ফার্স্টে আগে একটু পড়ে নাও। এখানে যেটা বলেছে দা ডাইমেনশন অফ এ ফিল্ড আর, তার আগে আমি যদি দেখি এই ম্যাথটা করার আগে, ভলিউম ইজ ইকুয়াল টু আমরা জানি লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। তাহলে এখানে আমি লেন্থ ইনটু ব্রেথ মানে অ্যাকচুয়ালি জানি এরিয়া অফ দা বেস, এরিয়া অফ বেস যেটা বেস থাকে, কারণ আমি জানি কিউবয়েডের ক্ষেত্রে যেটা বেস থাকে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল। সো রেক্টেঙ্গেলের এরিয়া মিন্স লেন্থ ইনটু ব্রেথ, এরিয়া অফ দা বেস ইনটু হাইট, এইটুকু কিন্তু আমরা লিখতে পারি ভলিউম ইজ ইকুয়াল টু এরিয়া অফ দা বেস ইনটু হাইট। তো এবার 10 নাম্বার ম্যাথ যেটা বলেছে সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার ফিল্ড দেওয়া আছে, সে দা ডাইমেনশন অফ এ ফিল্ড আর 15 মিটার বাই 12 মিটার, এইরকম ডাইমেনশনের একটা ফিল্ড দেওয়া আছে যেটা কিনা 15 মিটার বলে দিয়েছে বাই 12 মিটার বলা আছে, যে দিস ইজ এ ডাইমেনশন, দ্যাট ইজ লেন্থ বিন এ পিট, মানে একটা গর্ত খোঁড়া হয়েছে, দ্যাট ইজ 7.5 মিটার লং। এবার পিটের ডাইমেনশনটা লিখতেছি, লেন্থ হচ্ছে 7.5 মিটার লেন্থ, ব্রেথ যেটা বলে দিয়েছে আর ওয়াইড যেটা বলে দিয়েছে 6 মিটার ওয়াইড, এন্ড হাইট যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 1.5 মিটার। হাইট মিন্স ডেপথ, ডেপথ কতটা আছে, এটা হচ্ছে পিচ। সাপোজ দিস ইজ 7.5, এইভাবে কাটলাম, এইটুকুতে নিলাম আবার 6 মিটার, আর এইটুকুতে ডেপথ করা আছে। কি বলা আছে এবার, দা আর্থ রিমুভ ইভেন্টলি স্প্রেড ওভার দা রিমেইনিং এরিয়া। এইখান থেকে মাটি, আর্থ মিন্স এখানে যেটা বোঝাচ্ছে মাটি, গর্ত খোঁড়ার পর যে মাটিগুলো আসলো এই রিমেইনিং এরিয়াতে এইভাবে এখানে ছড়িয়ে দিচ্ছি, গোটাটাতে ছড়িয়ে দিচ্ছি, রিমেইনিং এরিয়া গোটা পোর্শনটাতে আমরা মাটিটা ছড়িয়ে দিয়েছি এই গর্ত থেকে যে মাটিটা পেলাম। দ্যাট মিন্স কি, এইখানকার ভলিউমটা বের করবো আমরা, এই পিটের ভলিউম অফ দ্য পিট বের করবো, দ্যাট ইজ লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। কারণ গর্তটা যদি আমি দেখি ইজ এ ওয়ান টাইপ অফ এ কিউবয়েড, সো লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট করবো, তাহলে ভলিউম পেবো। এই ভলিউমের মাটিটায় আর্থটাই কি করেছে, এখান দিয়ে ছড়িয়ে দিয়েছে। সো যেটা বলেছে ক্যালকুলেট দ্য রেজ ইন দ্য লেভেল অফ দ্য ফিল্ড, এই ফিল্ডের রেজ কতটা হয়েছে। ফার্স্ট অফ অল আগে দেখি আমি কতটা মাটি বের করেছে। সো লেন্থ অফ দ্য পিট, লেন্থ অফ দ্য পিট, লেন্থ অফ দ্য পিট ইজ ইকাল টু কত হয়ে যাবে, 7.5 মিটার। ব্রেথ কত দেওয়া আছে আর ওয়াইড যেটা দেওয়া আছে, ব্রেথ অফ দ্য পিট ইজ ইকাল টু যেটা দেওয়া আছে 6 মিটার, এন্ড হিয়ার ইজ হাইট অফ দ্য পিট যেটা দেওয়া আছে, হাইট অফ দ্য পিট ইজ ইকাল টু দেওয়া আছে 1.5 মিটার। দেয়ারফর ভলিউম অফ দ্য পিট, ভলিউমটা কত হবে, that is length into breadth into height. So here is length is equal to 7.5, breadth is equal to 6, height is equal to 1.5. So you can multiply this is equal to 9, so 5.54, 67.5 সবগুলো মিটার ছিল, সো মিটার কিউব। তাহলে এই ভলিউমের মাটিটা কি করেছে, আমি এইটুকুতে ছড়িয়ে দিয়েছি। সো বলেছে এইটা রেইজ কতটা হবে, যে মাটি ফেললাম, সাপোজ এখানে রেক্টেঙ্গেল, এখানে মাটিটা দিলে এই মাটিটা কতটা পরিমাণ উঁচু হবে। ধরলাম আমি এইরকম করে মাটি করতে করতে 8 মিটার উঁচু হবে। তার মানে আমি রিমেইনিং পোর্শনের আগে এরিয়া বের করব। ফার্স্ট অফ অল এই পিট বাদে যে রিমেইনিং ফিল্ড আছে এটার এরিয়া আমি কি করে পাবো। সো দেখো আমি যদি টোটালটার এরিয়া লিখি, লেন্থ ইনটু ব্রেথ, দ্যাট মিন্স গোটা রেক্টেঙ্গেলের এরিয়া পেয়ে গেলাম। এখান থেকে যদি আমি পিটের এরিয়াটা বাদ দিই, এই যে পিটের এরিয়াটা বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাব, রিমেইনিং পোর্শনটার কিন্তু এরিয়া পেয়ে যাব, কারণ এখানে গর্ত খোঁড়া হয়েছে, এখানে কোনো মাটি দেয়নি। দেয়ারফর আমি লিখতে পারি এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার ফিল্ড, এরিয়া অফ রেক্টেঙ্গুলার ফিল্ড, রেক্টেঙ্গুলার ফিল্ড, ফিল্ড কত হবে, রেক্টেঙ্গুলার ফিল্ডের এরিয়া ইজ ইকাল টু লেন্থ ইনটু ব্রেথ, so is equal to length into breadth, that's why 15 into 12, so we can now multiply is equal to 180 meter square. So area of pit, area of pit, পিটের এরিয়া কত হবে, that is length into breadth, so 6 5 0, 45 meter square. So area of the remaining portion, area of the remaining portion, area of the remaining portion, remaining portion
এরিয়া অফ দ্য রিমেইনিং পোর্শন কি হবে, হোয়ার আর্থ ক্যান বি স্প্রেড, হোয়ার আর্থ ইজ স্প্রেড, হোয়ার আর্থ ইজ স্প্রেড, মাটিগুলো যেখানে ছড়িয়ে দেওয়া হয়েছে কি হবে, টোটাল এরিয়া থেকে, টোটাল এরিয়া যেটা ছিল 180, এটা থেকে এই এরিয়াটা পিটের এরিয়াটা বাদ দিতে হবে, দ্যাট ইজ 135 মিটার স্কয়ার। সো ইউ ক্যান নাও জাস্ট, তার মানে এটার এরিয়া আসলো 135 মিটার স্কয়ার। এবার কি লিখবো আমরা, এখানে একটু মুছে দিলাম, লিখলাম কি, লিখলাম লেট, যেটা বলেছে দ্য রেজ ইন দ্য লেভেল অফ দ্য ফিল্ড, the field, let the field raises, raise h মিটার রেজ করলো। তাহলে কি হবে, এক কথায় ফিল্ডের এরিয়ার সাথে যে রিমেইনিং ফিল্ড থাকলো এটার এরিয়ার সাথে যদি এটার হাইট মাল্টিপ্লাই করি, অ্যাকচুয়ালি আমি কোনটা পাবো, ভলিউম। কার ভলিউম পাবো, এখানে যে ভলিউমের মাটিটা আমি এখান থেকে খুঁড়ে এইখানে ছড়িয়ে দিয়েছি। আমি কত ভলিউমের মাটি খুঁড়েছি, দ্যাট ইজ 67.5। তাহলে এই ভলিউমটা কার সাথে ইকুয়াল হয়ে যাবে, কারণ এই মাটিটাই খুঁড়ে আমি এই পাশে ছড়িয়ে দিয়েছি। সো এইটার এই রিমেইনিং পোর্শনের এরিয়াটার সাথে যদি আমি হাইট মাল্টিপ্লাই করি, এইটার যা ভলিউম হবে আমার এই লেন্থের এই মাটির ভলিউমটা সেম হবে। সো দেয়ারফর আমরা লিখতে পারি, সো দেয়ারফর দ্যাট ইজ রিমেইনিং পোর্শন যেটা ছিল 135 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 67.5। সো কারণ কি, এরিয়া ইন্টু হাইট, এরিয়া ইন্টু হাইট মিনস ভলিউম চলে আসলো। সো হাইট ইজ ইকুয়াল টু 67.5 ডিভাইডেড বাই 135, পয়েন্ট উঠে গেলে পয়েন্টের জন্য একটা, এক ঘরের জন্য একটা জিরো। সো ইউ নাও ক্যান্সেল দিস, সো এটা কাটলে 5 বার যাবে, সো ইজ ইকুয়াল টু হাফ মিটার। দিস ইজ ইউর অ্যান্সার, যে হাফ মিটার রেজ করবে, যে 5/10 থাকলো, তাহলে 5 1 যা 5, 5 2 যা 10, সো দিস ইজ হাফ মিটার রেজ করবে। সো এটার রেসপেক্টে আশা করি বাদ বাকি ম্যাথগুলো তোমরা পারবে, আমি বলে দিলাম কিভাবে হিন্টস করতে হবে। সো এই ম্যাথগুলো যেটা আছে 17C, এক্সারসাইজ 17C, এই দুটো ম্যাথের রেসপেক্টে বা বাদ বাকি ম্যাথগুলো কিভাবে করতে হবে তোমরা কিন্তু ফটাফট এই 17C এর ম্যাথগুলো সবগুলো করে নিবে, অল্প কয়েকটাই আছে, তারপরে 17D হবে।